ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 43 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো, ঠিক আছে? এটা একটা প্র্যাকটিস সিরিজ, তোমরা পারলে আগে নিজেরা সলভ করবে, তারপর সলিউশনটা দেখো, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে যদি 3 + 2 = 7 হয়, 6 + 5 = 16 হয়, তাহলে 7 + 6 = কী হবে? দেখো যদি আমরা একটু খেয়াল করি, দেখো 3 প্লাস সেকেন্ড নাম্বারটাকে যদি আমরা 2 গুণ করি, মানে 2 × 4 2 × 2 মানে সেকেন্ড নাম্বারটাকে আমরা দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু দেখো 3 + 4 7 হয়ে যাচ্ছে। দ্বিতীয়টাও ওইভাবে হচ্ছে কিনা দেখিনি আমরা, 5 × 2 করে দিলাম, 5 দিয়ে 10 6 16 হয়ে যাচ্ছে, তাহলে এইটাও সেইভাবে হবে। তাহলে 7 + 6 × 2, তাহলে হচ্ছে কি 6 দিয়ে 12 আর 7 19, 19 হবে গিয়ে আমাদের অ্যান্সার। ওকে, 19 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, কী বলেছে দেখো, বলেছে যদি প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে হচ্ছে প্লাস হয়, তাহলে এইটা ইকুয়াল টু কত? ঠিক আছে, প্রথমে আমরা যে সাইনগুলো দেওয়া আছে এইগুলো সাইনের পরিবর্তে যে সাইন আগে লিখে নেব, ঠিক আছে? তাহলে 10 ইন্টু মানে আমাদের কি আছে ভাগ, তাহলে 10 ভাগ 5, তারপরে ভাগ মানে কি বলেছে প্লাস, তাহলে প্লাস সাইন দিয়ে দিলাম 5, তারপরে মাইনাস মানে কি দেওয়া আছে গুণ, তাহলে এখানে গুণ সাইন 2, তারপর প্লাস মানে কি মাইনাস, মানে -3। ব্যাস, এবারে আমরা কি করব না, প্রথমে হচ্ছে কি আমাদের ভাগের কাজ, তারপর গুণের কাজ, ঠিক আছে? বদমাস রুল অনুসারে এখানে যেহেতু এর নেই, এর থাকলে হচ্ছে কি এর কাজ আগে হতো, সবার আগে অফ বা এর কাজ। ওকে, তাহলে এখানে ভাগের কাজ আমরা এটা আগে করে নিই, তাহলে 5 2 এ 10 হয়ে গেল। তারপরে এখানে আমরা গুণের কাজ হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 2 + 5 দিয়ে এটা 10 হয়ে গেল -3, তাহলে কত হচ্ছে কি 10 2 12 -3 মানে 9 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, বলেছে দেখো কি বলেছে, বেমানান শব্দটি নির্ণয় করো। অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া আর হচ্ছে আলাস্কা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বলে থাকি, হ্যাঁ, অ্যান্সার দুজনের আলাদা হতেই পারে, ঠিক আছে? কারণ সবার থিঙ্কিং অ্যাপ্রোচ সেম নয়, সেই জন্য আলাদা হতে পারে, সেই জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তুমি তোমার বেস্ট অ্যাপ্রোচ দিয়ে করে আসবে অ্যান্সার, ঠিক আছে? যদি অ্যান্সার কির সঙ্গে তোমার মেলে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ লাগ ভালো নয়, ঠিক আছে? তাহলে এইখানে দেখো তোমার যে প্লেসগুলোর নাম দেওয়া আছে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, আলাস্কা, দেখো এখানে দুটো মহাদেশ আছে, তাহলে আমরা মহাদেশ হিসাবে ভাবলে কিন্তু সেভাবে আমরা পাবো না, ঠিক আছে? দুটো মহাদেশ, অস্ট্রেলিয়া একটা দেশ, আলাস্কা একটা আলাদা, মানে তোমার আমেরিকার অংশ। সেক্ষেত্রে তোমরা এইটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে এখানে বেমানান, ঠিক আছে? কারণ কি, অস্ট্রেলিয়াটা দেখো দক্ষিণ গোলার্ধে, আর বাকিগুলো এই যে আফ্রিকা, এশিয়া, আলাস্কা এগুলো সব উত্তর গোলার্ধে, ঠিক আছে? তাহলে এইখানে অ্যান্সার হবে অপশান এ। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে এ হলো সি এর বাবা। আচ্ছা, তাহলে এইখানে আমার কি করতে হবে, ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। সেখানে হচ্ছে কি আমরা কিছু সাইন ইউজ করি, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট সেটা হচ্ছে গিয়ে মেল, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল সেটা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ বা কাপল। ওকে, তাহলে আমরা সেইভাবে, আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো। ওকে, এইটুকু আমাদের বেসিক্স, সেইগুলো দিয়ে আমরা ফ্যামিলি ট্রি ড্র করি। বলেছে এ হলো সি এর বাবা, তাহলে এ হচ্ছে সি এর বাবা, ঠিক আছে? তাহলে এ হচ্ছে গিয়ে মেল। তারপরে দেখো ডি হলো বি এর পুত্র। আচ্ছা, এ সি এইটুকু নিলাম, এবার এ সির মধ্যে রিলেটেড কোন লাইনটা আছে সেটা আমরা আগে দেখব। যদি সি বা এইখানে দেখো ই হলো এ এর ভাই, তাহলে ই হলো এ এর ভাই করে দিই, ই হলো এ এর ভাই লিখতে পারি। এরপরে যদি সি ডি এর বোন হয়, যদি সি ডি এর বোন, তাহলে সি হচ্ছে গিয়ে বোন, কার বোন না ডি এর বোন, ঠিক আছে? ডি এর বোন হয়। আর এবারে পড়ে থাকলে কি, এই লাইনটা পড়ে আছে আমাদের, ডি হলো বি এর পুত্র, ডি হলো বি এর পুত্র, ঠিক আছে? আচ্ছা, যেহেতু সি হচ্ছে ডি এর বোন, তাহলে বি এর যেহেতু পুত্র, তাহলে বি এইখানে আসবে, হ্যাঁ, মানে এদের মা হবে, কারণ এ তো বাবা, তাহলে মা হবে। তাহলে এইখানে এ আর বি এর মধ্যে হচ্ছে কাপল রিলেশন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এ আর বি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল। তাহলে এ কে মেল মেম্বার আমরা এই দিকে সাইন দিয়ে দিলাম।
তাহলে এবারে কি দেখো কি চেয়েছে, তাহলে বি এর সঙ্গে ই এর কি সম্পর্ক, দেখো বি এর সঙ্গে ই এর কি সম্পর্ক, তাহলে ই এর বি হচ্ছে কে, ঠিক আছে, তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কি না হচ্ছে গিয়ে তোমার বৌদি, ঠিক আছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসে কোশ্চেন নাম্বার 5, বলেছে নিচের দেওয়া বিবৃতিটি থেকে কোন সিদ্ধান্তটি যুক্তিসম্মতভাবে গ্রহণ করা যায়। বিবৃতি, এক্স দোকানটির বেশিরভাগ জিনিসই দামি। সিদ্ধান্ত কি আসছে না এক্স দোকানটিতে কোনো সস্তা জিনিস পাওয়া যায় না, ঠিক আছে, দেখো বেশিরভাগ জিনিসই দামি, তার মানে এই নয় যে সস্তা জিনিস পাওয়া যায় না, তাহলে এইটা আমরা ডেফিনেটলি বলতে পারছি না, তাহলে ডেফিনেটলি যখনই বলতে পারবো না তখন সেটা আমরা ধরবো না, অপশান এ বাদ চলে গেল এখানে। এক্স দোকানটিতে তাঁতে বোনা জিনিস সস্তা, দেখো তাঁতে বোনা জিনিসের কোনো কথাই উল্লেখ করেনি বিবৃতিতে, তাহলে অপশান বিও গেল। অপশান সি বলেছে এক্স দোকানটির কিছু জিনিস দামি, দেখো বেশিরভাগ জিনিসই দামি, সেখান থেকে কিছু জিনিস দামি, এইটা হতে পারে। আচ্ছা আর একটা কী আছে দেখি লাস্টেরটা, এক্স দোকানটিতে সস্তা জিনিসও পাওয়া যায়, দেখো সস্তা জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সেটা আমরা ডেফিনেটলি বলতে পারবো না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এইটাও হবে না, তাহলে পড়ে থাকলো আমাদের অ্যান্সার অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে নিচের ছবিটিতে একটি পেপারের পর্যায়ক্রমে ভাঁজ করে কাটার ছবি দেওয়া হলো, যখন পেপারটি ভাঁজ খোলা হবে তখন দেখতে কেমন হবে, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমে এইখানের কনসেপ্টটা কি, প্রথমে তো এই ফোল্ড হলো, 1 নম্বর এইটা প্রথম হলো, তারপরে দেখো এইরকম হলো, তারপরে এইরকম হয়ে এইখানে একটু কেটে দিয়েছে, এই যে এরকম করে একটু কেটে দিয়েছে। ওকে, তাহলে তোমার এইটা যখনই আনফোল্ড করব তখন জাস্ট মিরর ইমেজ এর কনসেপ্ট আসবে, ঠিক আছে, সেই মিরর ইমেজের কনসেপ্ট ইউজ করে তোমাকে এটা করতে হবে। যখন দেখো এইটা এই দিকে খুলবে, ঠিক আছে, আমরা বিপরীত দিকে এবার যাব, তীর চিহ্নটা বিপরীত ঘুরিয়ে নাও, তাহলে এইটা যখন এইরকম যাব তখন এই রকম হয়ে যাবে একটা, ঠিক আছে, এবার এইটা যখন এইদিকে খুলবে তখন এই রকম আবার হয়ে যাবে, ঠিক আছে, মানে এইরকম একটা হয়ে যাবে। এবার তারপরে যখন এটা ওই দিকে খুলবো, ওই দিকে খুললে তখন জাস্ট এইরকম হয়ে যাবে, এইরকম একটা হবে, এইখানেও এরকম একটা হবে, তাহলে এরকম দুটো হবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে একটি সাংকেতিক ভাষায় ল্যান্ডকে লেখা হয় দিস, জিনকে লেখা হয় দিস, অ্যান্ড সাংকেতিক ভাষায় তাহলে হোমকে কিভাবে লেখা হবে। একটু খেয়াল করো, ফার্স্ট লেটার এল আছে, তারপরে এ থেকে দেখো বি হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি কি প্রথমটা 0 অ্যাড হয়েছে, তারপরটা 1 অ্যাড হয়েছে, তারপরে দেখো এন মানে কত 14, সেখান থেকে পি হয়েছে মানে 16, মানে 2 অ্যাড হয়েছে, তারপরে ডি মানে কত 4 থেকে তোমার জি হয়েছে, জি মানে 7, তাহলে 3 অ্যাড হয়েছে, তাহলে 0 1 2 3 অ্যাড হয়ে গেছে। পরেরটাও আমরা একটু চেক করে নিই, জে থেকে জেই আছে, ই থেকে এফ হয়েছে, হ্যাঁ 1 যোগ হয়েছে, এ থেকে সি দেখো 2 যোগ হয়েছে, আবার এন হচ্ছে 14 থেকে 3 মানে 17, মানে কিউ অ্যাড হয়েছে, মানে কিউ হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি এইভাবে অ্যাড হয়ে হচ্ছে, তাহলে আমরা এখানেও তাই করি। দেখো এইখানে দেখো তো প্রথমটা তো সবার এইচই থাকবে, এবার শেষেরটা কী হবে, শেষে হচ্ছে গিয়ে তোমার ইর সঙ্গে 3 যোগ হবে, ই মানে কত 5 প্লাস 3 মানে 8 হবে, 8 মানে হচ্ছে কি এইচ হবে, শেষে এইচ থাকতে হবে, শেষে এইচ দেখো দুটো অপশানে আছে, তাহলে অপশান সি আর অপশান ডি এলিমিনেট হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা আলাদা দেখে দাও, সেকেন্ডে দেখো সেকেন্ডটা চেক করো, সেকেন্ডটায় দুটোই আলাদা আছে, তাহলে সেকেন্ডটা কোনটা হবে, ও আছে, ওর সঙ্গে 1 যোগ হবে, ও পি হয়ে যাবে, তাহলে সেকেন্ডটাই পি হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এইভাবে একটা দুটো করে চেক করে করে অপশান এলিমিনেট করে করবে, তাতে তাড়াতাড়ি হবে, না হলে তোমাকে চারটে বের করবে, তারপর অ্যান্সার চেক করবে, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করুন, বলেছে MENIPO, তাহলে একটু খেয়াল করো, যদি আমরা একটা বাদে একটা কনসিডার করি, MN তারপরে OP তারপরে P, এইটা কত হবে। আচ্ছা প্রথমে দেখো এম থেকে এন মানে +1 হয়েছে, এন মানে হচ্ছে কি কত তোমার 14 থেকে পি মানে হচ্ছে +2 হয়েছে, তাহলে 1 যোগ হয়েছে 2 যোগে তারপরে 3 যোগ হবে, তাহলে হচ্ছে কি পি হচ্ছে কি কত, পি মানে হচ্ছে কি তোমার 16 প্লাস হচ্ছে 3 মানে 6 3 9 19 মানে হচ্ছে কি এস, তাহলে প্রথমটা আমাদের এস হবে, এস দিয়ে কিছু আছে
হ্যাঁ প্রথমে এস দিয়ে আছে, একমাত্র অপশান ডিতে এস দিয়ে আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর কোনোটা হতেই পারে না। ঠিক আছে, আর পরেরটা কিভাবে হচ্ছে একটু দেখে নাও। এই যে ই মানে 5, 4 হচ্ছে 9, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার দেখো প্রথমে হচ্ছে গিয়ে +4 হয়েছে, হ্যাঁ এইটার ক্ষেত্রে পরের সেটটা মানে এটা ডাবল সিরিজে দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে 5 থেকে 4 9 হলো, আর তারপরে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে তোমার কত 15 মানে 9 6 15, ঠিক আছে। তারপরে দেখো 6 অ্যাড হয়েছে, 4 6, তাহলে এরপরে 8 যোগ হবে, ঠিক আছে। তাহলে 8 5 13 23, 23 মানে হচ্ছে গিয়ে দেখো 23 হবে, 23 মানে হচ্ছে গিয়ে ডাব্লু, দেখো তাই আছে। ঠিক আছে, তবে এই সেকেন্ডটা করার কোনো দরকার নেই, আমার ফার্স্টটা যেহেতু এস পেয়ে গেলাম, তাহলে একমাত্র একটা অপশানে প্রথমে এস আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর সেকেন্ডটা কোনো চেক করার শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে একটি সংকেত অনুসারে 1 2 3 মানে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে টল বিগ বয়, তাহলে 6 3 7 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার আছে, তাহলে তোমার ব্রাইটের সংকেত কি? প্রথমে দেখো ব্রাইট কোন কোন মানে সেন্টেন্সের মধ্যে আছে সেইটা খেয়াল করো। দেখো প্রথম এইখানে ব্রাইট আছে, তারপরে আর ব্রাইট কোথাও আছে না, আর কোথাও ব্রাইট নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটোর মধ্যে তাহলে আমার ব্রাইট দরকার। দেখো লিটিল বয়, বাকি যে লিটিল বয় তাহলে বয় এইটাতে আছে, এই যে দেখো এইখানে আছে কি বয়, ঠিক আছে, এইখানে বয় আর এইখানেও তোমার বয় আছে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে? দেখো 1 2 3, এখানে 1 4 5, তাহলে 1টা কমন আছে, তাহলে এই 1টার জন্য বয় হয়ে গেল। ওকে, 1 মানে বয় হয়ে গেল। এবারে পড়ে থাকলো আমাদের লিটিল আর এইটা মানে এই 2 3 আর এই যে 6 3 7, এই দুটোর মধ্যে আবার কি কমন আছে? দেখো 2 3 আর এখানে 6 3 7, বুঝতেই পারছো এই 3টা কমন, তাহলে লিটিল মানে হচ্ছে গিয়ে 3 হয়ে গেল। তাহলে আমার এইখানে আমার দরকার ছিল ব্রাইট, তাহলে ব্রাইট শুধু পড়ে আছে, তাহলে ব্রাইটের কোড কত হবে? 2 হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলেছে নিচের বর্ণশ্রেণীটি দেখে উত্তর দিন। এটা একটা বর্ণশ্রেণী এরকম করে দেওয়া আছে, বলে যে উপরের শ্রেণীটিতে কতগুলো সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে। মানে কি সি এর পরে পি থাকবে কিন্তু আগে এ থাকবে না। ঠিক আছে, মানে সিপি ততগুলো সিপি কাউন্ট করব যার আগে এ নেই, সেটাই হবে ঠিক অ্যান্সার, সেই নাম্বারটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা সিপি কাউন্ট করি, দেখো এখানে সিপি আগে এ নেই, তাহলে এইটা আমার হবে। ঠিক আছে, সিপি আবার কোথায় সিপি আছে? এখানে সিপি, দেখো এ আছে, তাহলে এই সিপিটা কাউন্ট হবে না। তারপরে আবার সিপি দেখো এইখানে আছে, এর আগে কিউ আছে, তাহলে এইটা কাউন্ট হবে। এইখানে দেখো সিপি এর আগে এ আছে, তাহলে এইটা কাউন্ট হবে না। তারপরে এইখানে সিপি এর আগে আর আছে, তাহলে এইটা কাউন্ট হবে। তারপরে এখানে সিপি এর আগে এ আছে, তাহলে এইটা কাউন্ট হবে না। এখানে সিপি এর আগে এ আছে, এটাও কাউন্ট হবে না। তারপরে আর আছে না, আর নেই। তাহলে আমাদের কটা হলো? 1 2 3, তাহলে 3টে এরকম সিপি পেলাম, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে।